দেখলেন একদিন আগে সরজু নদীতে ভাসিয়ে দেওয়া হলো রাম মন্দিরের চিফ প্রিস্ট সত্যেন্দ্র দাস মহাশয়কে। মৃত্যুর পরে আমাদের প্রথা অনুযায়ী, হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী আমরা শ্মশানে নিয়ে যাই, কেউ কাটে বা চুল্লিতে জ্বালাই। ওনাকে ঘাড়ে বালির বস্তা বেঁধে অমানবিকভাবে হাজার হাজার লোক দাঁড়িয়ে দেখলো যে একটি মানব দেহকে জলে ডুবিয়ে মারা হলো, সেটা নাকি জল সমাধি। তা যারা নমামি গঙ্গের কথা বলে, যারা গঙ্গা দূষণের কথা বলে, যারা গঙ্গাকে মা বলে, তারা যাকে মা গঙ্গাকে যারা পুজো করেন, যারা হিন্দু ধর্মের ঠেকাদার, যারা মা গঙ্গার পুজোতে সবসময় নিজেদের ব্রত রাখে, ব্রতী হয়ে থাকে, গঙ্গা আরতি করে, তারা কি করে গঙ্গা দূষণ করছে? কি করে গঙ্গা যমুনার দূষণের ব্যাপারে তাদের কোনো সেন্স নেই। আরেকটা কথা, একটা মানব দেহকে প্রথা ভেঙে, ওরা তো হিন্দু ধর্মের ধারক এবং বাহক। 2014 সালের পর থেকে আমরা যে আদৌ হিন্দু কিনা, আমরা কোনো আদৌ হিন্দু প্রথা জানি কিনা আমাদের নিজেদেরই সন্দেহ জাগে। যারা নিজেদের হিন্দু ধর্মের ধারক এবং বাহক বলে নিজেদের দাবি করে, তারা কি করে একটা মানব দেহকে ওরকম অমানবিকভাবে সরজু নদীতে ভাসিয়ে দিল? সরজু নদীর তলায় ঘাড়ে বালির বস্তা বেঁধে, বস্তার মধ্যে ইট দিয়ে সেটাকে চাপিয়ে, যাতে সেই দেহটা নিচে বিলীন হয়ে যায়। কিভাবে করতে পারে এত অমানবিক কাজ? আমরা তীব্র ধিক্কার জানাই। প্রয়াত প্রশান্ত দাসের প্রধান পুরোহিত মশাইয়ের আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে, এই অমানবিক কাজ যারা করেছে, হিন্দু ধর্মের ধারক এবং বাহক যারা, আর যারা নমামি গঙ্গের কথা বলে, তাদের যারা চেলা চামুণ্ড আছে, তাদের প্রতি একজন হিন্দু হয়ে আমি ধিক্কার জানাচ্ছি, এর তীব্র প্রতিবাদ করছি। এরম হওয়া উচিত হয়নি।